হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি কি করলাম। এই তো চুলাটা অনেক নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন বাবার বাড়িতে ছিলাম, চুলার আশেপাশে চুলার নিচে অনেক নোংরা হয়ে গেছে, তা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। চুলা পরিষ্কার করে শেষ, আমি চা রান্না করব। তো আমি এদিকে বিকালের জন্য সুজির ভাপা পিঠা বানাবো। আমি সুজিটা আগে নর্মাল পানি দিয়ে ধুয়ে সেঁকে নিয়েছি, তারপর 2টা ডিম দিয়ে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে আমি এখানে ইস্ট দিয়ে রেস্টে রেখে দেব। এটা সকালে করতেছি, দুপুর পর্যন্ত রেস্টে রেখে দেব। আমি এখানে লবণ চিনি কিছু ইউজ করবো না, তো ইস্ট দিয়ে দিলাম। 2টা ডিমের জন্য আমি আধা কেজি থেকে একটু কম সুজি নিয়েছি। এটা কাঁচা সুজি। ভালোভাবে ইস্ট দিয়ে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখন দুপুরে খাওয়ার জন্য টমেটো স্যুপ রান্না করব, টক আর কি। টমেটো গরমকালে টমেটো টক খেতে অনেক ভালো লাগে, ভাত দিয়ে গরম গরম। এতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। আমরা চিটাগাংয়ের মানুষরা এরকম টমেটো টকটা খেতে অনেক পছন্দ করি। আপনারা পছন্দ করেন কিনা কে কোথায় থেকে জানাবেন। টমেটোটা আমি কেটে আগে কুচি কুচি করে নিয়েছি, তারপর লবণ দিব, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিব, এইটুকু মশলা ইউজ করবো আর কিছু না। মশলাটা কষানো শেষ, তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এই টকটা খেতে দারুণ লাগে, টক টক। এই তো আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দেবো, একদম পানিটা কমিয়ে নিব। কিন্তু আমি 3-4 ঘন্টা পরে দেখতেছি আমার সুজির ইয়াগুলা হয়ে গেছে। কামিটা এখন সুজির ভাপা পিঠা বানানোর জন্য রেডি। এখন আমি এখানে চিনি অ্যাড করব, লবণ অ্যাড করব, তারপর দুধ পাউডার দিব। কিন্তু আমি সবগুলো মিশিয়ে একসাথে নাড়াচাড়া করতেছি। এটা একটুখানি লবণ দিলাম। আমি চিনিটা একটু চেক করতেছি, একটু কম হয়েছে, আর একটু চিনি দিব। পাউডার দুধ অ্যাড করে দিলাম। তো ভালোভাবে মেখে নেব, কারণ আমি এখন নাস্তাটা বানিয়ে ফেলবো। এটা রেস্টে রাখবো না, চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। তো নাস্তার ইয়াটা প্রায় শেষের দিকে। একটা টিনের বাসন নিয়েছি, এখানে ঘি দিয়ে দিব যেন নিচে লেগে না যায় মতো। অন্যদিকে আমার টমেটো টকটা রেডি হয়ে গেছে। তো আমি বাফে দেওয়ার জন্য গরম পানি বসাইছি, একটা স্ট্যান্ড দিয়ে টিনের প্লেটটা বসাই দিলাম। কারেন্ট চলে গেছে, বাচ্চারা ঘুমাচ্ছে, চার্জার ফ্যান দিয়ে দিলাম। তো আমার নাস্তাটা হয়ে গেছে প্রায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাস্তা হয়েছে। বাচ্চার সাথে একটু খেলা করতেছিলাম, মজা একটু দুষ্টুমি। মজা নে মজা। সেও মজা করতেছে, বক্সটা মাথায় দিয়ে দিয়ে খেলতেছে।